আমি লোকমুখে শুনলাম নিকরিয়ার বন পরিষ্কার করে সুন্দর একটি সখীর বাজার বসিয়েছে। দেরি নয়, এই মুহূর্তে আমার সখীগণকে সঙ্গে নিয়ে উক্ত বাজারে গিয়ে মনের মতো জিনিস আমি ক্রয় করে নিয়ে আসবো। তা আমি সখীকে আমি এই মুহূর্তে সঙ্গে নেব। কোথায় সখী? ও সখী! কিরে সখী, যাচ্ছি যাচ্ছি। এসে সখী রে, আরে এত সুন্দর করে সেজে গুজে কোথায় যাবি বলতো? আমি যাব বাজারে, কিন্তু তুমি একাই এলে যে? বাজারে যাবে? হ্যাঁ। ও কোন বাজারে রে? কেন? সুন্দর করে নিকরিয়ার বন পরিষ্কার করে মধুকুণ্ডল বাজার বসিয়েছে, সেই বাজারে যাব। সেই বাজারে যাবে? ঠিক আছে, আমরা তো দুজন গেলে হবে না, তাহলে আমাদের বর্দিকে সঙ্গে নিয়ে যেতে হবে। ডাকো ডাকো। কোথায় রে বর্দি? আরে ও বর্দি! কি ব্যাপার রে? এই দারুণ ব্যাপার। দারুণ ব্যাপার মানে? শুনলে পরে থই থই করে তুমি নাচ শুরু করে দেবে। তাই তাই নাকি? এমন আনন্দের কথা জানো, চম্পানের ওই পারে আর উজানের এই পারে একটি যে মধুকুণ্ড বন ছিল না? হ্যাঁ, জঙ্গল ছিল একটি। এই সেই বনখানা পরিষ্কার করে একটি নতুন শখের বাজার বসেছে। ও মা, তাই নাকি গো? হ্যাঁ, এই সখীর সঙ্গে যখন থেকে ওই বাজারের কথা শুনেছি, আমার মন প্রাণ হৃদয় কেড়ে নিয়েছে বাজার। তখন আমি বাজার দেখতে যাব, তাই আমিও যাব। মন যেন আমার ছটফট ছটফট করে সেই বাজার দেখার জন্য। তাই কি বলি জানো? কি রে সখী? প্রাণ সখী রে, মধুকুণ্ডে বাজারে দেখতে যাব রে। ও প্রাণ সখী রে, মধুকুণ্ডে বাজারে দেখতে যাব রে। আর শীত গেল বসন্ত এলো, কোকিলটাকে গাছের ডালে, অভাগিনী মন তো রয় না ঘরে গো।
হ্যাঁ রে সখী, তোমরা একটি গান গাও, গানের ছন্দে আমরা চলে যাবো বাজারে। সত্যি বলেছি সখী, আনন্দের বিষয় তো। তাই আনন্দে গান গাইতে গাইতে আমরা ওই বাজারে যাবো। কেমন? বেশ বেশ, চলো। কি গান গাইব রে সখী? এই সখী তুমি একটি গান গাও। আমাকে, আমি কি গান গাইব রে সখী? ও ঠিক আছে, গাইছি। আরে গোলাপির কাটায় আমায় যে দিলে, দিয়া কেন বলো উল্টি আনিলে, কিছুই বুঝি না ও তোমার মনের কথা। গোলাপের কাটা আমায় যে দিলে, দিয়া কেন বলো উল্টে আনিলে, জানি না আমার মনের কথা, জানি না আমার মনের বাবারে ওরে বাবা, বলি চল রে বাবা, বাবারে ওরে বাবা রে, বাবারে ওরে বাবা, বলি চল রে বাবা, মনে বেশি জ্বালা রে। আগে যদি জানতাম আমি ছেলেরা এমন হয়, ভালোবেসে কাছে এসে দূরে চলে যায়। তুমি বলো ভালোবাসবে কিনা, তুমি বলো ভালোবাসবে কিনা, ভালোবাসবে কিনা। গোলাপের কাটা আমায় যে দিলে, উল্টে যেন তুমি নিজে আনিলে, জানি না আমার মনের কথা, জানি না আমার মনের কথা। মুখটা তোমার গোলাপের মতো, ঠোঁটটি যেন লাল, দেখে মনে হচ্ছে যেন ধানি লঙ্কার মতো ঝাল। কাল দুটি তোমার আপেলের মতো, ঠোঁট দুটি হয় লাল। দেখে যেন মনে হয় আমার ধানি লঙ্কার মতো ঝাল। তুমি বলো ভালোবাসবে কিনা, তুমি বলো ভালোবাসবে কিনা, ভালোবাসবে কিনা। গোলাপের কাটা আমায় যে দিলে, উল্টে কেন তুমি নিজে না দেখলে, জানি না আমার মনের কথা, জানি না আমার মনের কথা, জানি না আমার মনের কথা। চলো দিদি।
রাজ চৌপলা যেন শুধু আনন্দে আনন্দ হয়ে গেছে। কেন জানেন? শুধু একমাত্র আমার বিয়ের জন্য। তবে আমি বলেছিলাম আমার মন্ত্রী দাদুকে যে ওগো দাদু, যাকে আমি বিবাহ করব, যে আমার সারা জীবনের সঙ্গী হবে, তাকে যদি আমি একবার না দেখি তাহলে আমি কিভাবে বিবাহ করতে পারি? তাই কি করেছে জানেন? আমার অর্ধাঙ্গিনীকে আমাকে দেখাবার জন্য ওই মানে মধুকুণ্ডল বন পরিষ্কার করে সেখানে একখানা নতুন শখের বাজার বসানো হয়েছে। আর বলেছি ও ভাই লখাই, রয়েছে ওই মায়া নদী, সেই মায়া নদীতে তুই বসে থাকবি কান্ডারির উপর। তবে দাদুর কথার মতোই আমি কাজ করব। সত্যি আজকে আমি এত ভালো লাগছে যে আমার জন্য একখানা এত বড় বাজার বসানো হয়েছে। তবে সেই বাজারে যাব, তবে আমি একা যাব না, আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু। তাই বন্ধুকে সঙ্গে করে নিয়ে এই মুহূর্তে আমি যাব ওই বাজারে। তবে কথাই বন্ধু, আরে ও বন্ধু, ও আসছি আসছি। জানি না আমার বন্ধুর আবার কি হয়ে গেল, তাড়াতাড়ি যাই দেখি তো। এক এক ছোট্ট বালক লক্ষিন্দরের বিবাহে যৌতুক হিসাবে, বন্ধু হিসাবে একটি খাতা এবং কলম, তার সঙ্গে 10টি টাকা দক্ষিণা দিয়ে লক্ষিন্দরকে দান করেছে। এখন লক্ষিন্দর ছোট ভাইকে কি আশীর্বাদ করবে সেটা লক্ষিন্দর বলবে। আমার কাছে আশীর্বাদ করার মতো কিছু নেই, রয়েছে আমার মা। তাই মায়ের কাছে করজোড়ে বিনতি করব যেন আমার ছোট্ট ভাইটি এই বিদ্যায় আমার মতো 64 বিদ্যায় পারদর্শী হয়ে এই ধরাধামে যেন বেঁচে থাকতে পারে। এত বড় আশীর্বাদ, আর ওই আশীর্বাদটা দিলে না কোনটা? যে বড় হয়ে যেন তাড়াতাড়ি বিয়া করতে পারে। আচ্ছা বলো, তুমি আমাকে কেন ডাকলা? আমি তোমাকে কেন ডেকেছি জানো? হ্যাঁ বলো। আজকে দেখো আমার এই রাজপ্রাসাদে এত যেন আত্মীয় স্বজনে সবাই পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ তাই বলো তো কেন হয়েছে? হ্যাঁ? কেন হয়েছে? কেন হয়েছে তো এটা আমি কেমন করে বলবো, তুমি বলো। তোমাকে জানতে হবে না, যাও পিছনে যাও। আরে তো তুমি আমাকে না বললে আমি জানতে পারবো কি করে? এই রাজপ্রাসাদে রয়েছে তুমি, আর তুমি জানো না আমার বিয়ে হয়েছে, বিয়ে হবে। ও। তাই আমার এই রাজপ্রাসাদে এত আত্মীয় স্বজন। তোমার বিয়ে হবে কখন? কেমন করে বিয়ে হবে বন্ধু? শোনো, কি? তবে আমি দাদুকে বলেছিলাম হ্যাঁ। যে ওগো দাদু, আমি যাকে দেখিনি তাকে আমি বিবাহ করতে পারবো না। তাই কি করেছে জানো? কি? ওই মধুকুণ্ডল বন পরিষ্কার করে সেখানে এখানে নতুন শখের বাজার বসিয়েছে। তাই নাকি? হ্যাঁ। আর সেই বাজারে কি হবে? সেই বাজারে যাব আমরা, তারাও আসবে, সেখানে আমি তাকে দর্শন করব। তুমি মারধর করার কথা বলো না তো? বাজার লাগলে অনেক মেয়ে আসবে। আচ্ছা বলো তো, তুমি কোনটা মেয়েকে বিয়ে করবা, কাকে বলবা যে আমাকে বিয়া করবা তুমি? আরে পাগল, কি? সে কথা নয়। কি? রয়েছে এখানে মায়া নদী, হ্যাঁ। সেই মায়া নদীতে বড়বার হতে গেলে তারপরে যেতে হবে ওই বাজারে। আর সেই নদী আর যখন আমরা ওই কান্নারি রূপে হয়ে থাকবো ওই মায়া নদীতে, থাকবো। এক এক করে পার হবে। হ্যাঁ। আর পরিচয় নেব, যখন আমি পরিচয় পাবো হ্যাঁ। সেই মানুষটা হচ্ছে দেখা আমার গেল মনের যে মানুষ। সারাদিন মান পারি করলাম, যেটার সঙ্গে তোমার বিয়ে হবে ওই আইসলো না, কি কইবা? সে তো নয়, আসবে? সে তো নয়। নাই। আমি যাকে বিবাহ করব তাকে আমি পার করব। ও সবাইকে পার করব না? না। ঠিক আছে ঠিক আছে, তাহলে আর দেরি করবে না,
চলো তাহলে বাজারে যেতেই হবে নাকি? তো বাজারে গেলে পরে কি কি লাগবে না লাগবে? ওই আজকে কিন্তু আমার মন বসছে না, মন বসছে না? মানে একটা মনের মানুষকে দেখতে পাবো হ্যাঁ। ওই বাজারে গেলে, হ্যাঁ। তাই আজকে আমার মন কি বলছে জানো? কি বলছে? আমার মন কিন্তু বুঝতেই চাইছে। আচ্ছা তাহলে কি বলছে, মনকে বসাও দেখি। বোঝে না যে মনটাকে আচ্ছা কি করে বোঝা, এই হৃদয়ে যে গান গাই 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 কি গাই? গায় তো তুমি তো বলছো গাই গাই কোন গাই? তার ভাষা বোঝে না যে মনটাকে কি করে বোঝায়, হৃদয়ে যে গান গায় তার ভাষা নাই। বোঝে না যে মনটাকে কি করে বোঝায়, হৃদয়ে যে গান গায় তার ভাষা নাই। সজনী 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 বোঝে না যে মনটাকে কি করে বোঝায়, হৃদয়ে যে গান গায় তার ভাষা দারুণ হচ্ছে, তাহলে চলো আর দেরি করবে না নাকি? পাতার আড়াল থেকে উঁকি মারে ফুল, চোখেতে পড়ে না যার তারই হয় ভুল। চলো। আর পাতার আড়াল থেকে উঁকি মারে ফুল, চোখেতে পড়ে না যার তারই হয় ভুল। সেই ফুলের ফুলদানি কি করে সাজায়, হৃদয়ে যে গান গায় তার ভাষা নাই। সজনী 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 ভ্রমরা যখন করে গুন গুন গুন, বুঝে নিতে হয় আজ এসেছে ফাগুন। আর ভ্রমরা যখন করে গুন গুন
সাজিনি বোঝে না যে মনটাকে কি করে বোঝায় হৃদয়ে যে গান গায় তার ভাষা নাই সাজিনি 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 ও বন্ধু ও দেখো কি সুন্দর নৌকা বানিয়েছে হ্যাঁ এই নৌকাতে আমরা বসে রইব তারপর দেখি এই মায়ের নদী থেকে কেউ পরপার হয় কিনা ঠিক আছে তাহলে বসি চলো আমরা বসে পড়বো কেমন আরে সখী, হ্যাঁ দিদি বলো। কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ তো দেখতে তো পাচ্ছি সামনে একটি মায়া নদী রয়েছে। হ্যাঁ, এই জলাশয় কি করে পার হবো এর কোনো যুক্তি আছে? যুক্তি হ্যাঁ, যুক্তি তো রয়েছে অনেকক্ষণ হয়ে গেল কেউ আসছে না বন্ধু দিদি। নদী আসবে? যখন রয়েছে তো নদীতে কান্ডারি অবশ্যই থাকবে, কেননা মেলা লেগেছে। আমার কাছে যুক্তি আছে। আচ্ছা বলো। আরে এদিকে কাছে এসো, শুনতে পাবো নাকি? যুক্তি আছে কি জানো? হ্যাঁ, এখানে তো এই নদীখানা পার হয়ে যাবে, তারপরে আমরা ওই বাজারে যাবো, তাই না? তবে বাজার জলে নামবো আর কাপড় একটু চারবো, জলে নামবো কাপড় একটু চারবো, চারতে চারতে যখন আমরা এক গলা জলে নেমে যাবো কিনা, তখন কাপড় উঠে মাথায় নিয়ে নেবো, মাথায় নিয়ে তখন টাবুক টুবুক টাবুক টুবুক করে ওই পার হয়ে যাবো, আর আস্তে আস্তে ওই পার গিয়ে ছাড়বো 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 ছাড়বো, তারপরে আমরা পার হয়ে যাবো। এই যুক্তিতে যাওয়া যাবে না, তাহলে দেখলে মান সম্মান কিচ্ছু থাকবে না। তাহলে শোনো, কি করে নদী যখন রয়েছে মাঝি নিশ্চয়ই রয়েছে, মাঝি ভাইকে ডাকো, ডাকো ডাকো। ডাক দেবো। হ্যাঁ, ও মাগির ভাই, শালা তোর থোত না ভেঙে দিব রে এই কেন কি হলো এই আমরা দুটা নাকি মাগির ভাই বলছো ও মাগির ভাই শোনো শোনো কি? আমি বুঝতে পেরেছি তুমি যখন বসে থাকো তখন তোমার ঘুম পাচ্ছিল ঘুম লাগছিল হ্যাঁ ঘুম পাচ্ছিল এই ঘুমের ঘরে হয়তো অন্য কথা বলেছে তুমি অন্য কথা শুনেছো ভালো করে শোনো কি বলেছে ঠিক আছে শুনবো বসো কি হলো, সারা দিল না? আমার ডাকি সারা দিল না, একবার তুমি ডাক দাও দেখি। কিভাবে ডাক দিতে হবে রে সখী? তুমি কিভাবে ডাকবে? কোকিল কণ্ঠে ডাকো। হ্যাঁ আমি খুবই পারি, কোকিল কণ্ঠে ডাকতে আমি খুবই পারি। এই তোমার কি হয়েছে আরে হয়নি হবে কি হবে হয়নি, আমি ভাবতেই পারিনি আইছিলাম বেলা 10টায় এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল বেলা 10টায় এসে আবার সকাল হয়ে গেল আগে বাহ তুমি বুঝতে পারোনি না ওপারে কোকিল যাচ্ছে কোকিল যাচ্ছে কোকিল ডাকছি আগে তো কোকিলের পরে কে ডাকে জানো কে ডাকে? হ্যাঁ আমি বলছি এটা আবার কোনটে যায় ঢিল হয়ে যায় যে পেনটা এটা ডাক ডাকবো না এই তিতির 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 তোর সঙ্গে মোর প্রীতি হোক প্রীতি হোক প্রীতি হোক এই তোমার মাথা হোক, কি হো তোমার মাথা হোক, তোমার বাপের মাথা হোক, কোকিলের পরে দয়াল পাখি ডাকে না তাই এই সখী আমি পারবো না ডাকতে। পারবে? ওরা যেমন তুমি তেমন ঠিক আছে ঠিক আছে, আমি ডাকছি। ঠিক আছে ডাক। ও নাইয়া রে নাইয়া রে
আচ্ছা বলো তো তুমি বুঝতে পারোনি। কি বলেছে? ওপারে না, কার ঘরের একদল ছাগল এসেছে, তারপর? তাই গলায় দড়ি লেগে এক জায়গায় সবাই জমা হয়ে কথা বুঝতে পারে না আর কথা বলছে। তারা ওপার থেকে এই পারে আসবে, তাই আমাদেরকে এই তরিখানা ওই পারে নিয়ে যেতে বলছি। তবে আমি তো সবার জন্য তরি করিনি, না তো, যে আমার হবে তার জন্য আমি এই নৌকাখানা তৈরি করেছি। তবে আমাদেরকে পরিচয় দিতে হবে, তাই না? ওলো তোমরা কে গো এলে খঞ্জন ওনি তোমরা সত্য পরিচয় দেও আজিয়া রে। ও দিও আরে যে হই ও বসে ওই গো মোরা তোরি লয়ে এসো তোমরা যাবো আমরা বাজারো দেখিতে। কি বলো দাদা? আমাদের পার করা হবে না বন্ধু। কেন? বলছে যে হয়ও সে হয়ও মরা, দড়ি নিয়ে এসো তোমরা। চলো এখন পার করে দাও বিনা পয়সায়। হ্যাঁ। পরিচয় দিও আমি না। বুঝতে পেরেছি। তোমার স্বভাব মনে, কেন? তোমার প্রশ্ন করাটাই ঠিক হয়নি। প্রশ্ন করা ঠিক হয়নি, কেন? তাই আমি উত্তর ভালো মতো পাইনি, তাই না? হ্যাঁ, সোজা করে প্রশ্ন। আরে কোথায় তোমার বাড়ি কোনা? কি নাম তোমার মাতা পিতার গো? নিজের নামটি বলো গো আমারে। ওই জানিতে ওই গো ঘর পিতা বাচস্পতি সদাগর। আমি হইছে বেহুলা নাচনি। বাহ, খুব সুন্দর পরিচয় করেছো। তবে শোনো, আমাদের এই তরিতে পরপার হতে গেলে কিছু আমাদেরকে দিতে হবে। কি নেবে? এমন কি নেব জানো? আরে সব সখীরে পার করিতে, আরে নেব আনায়ানা, আর তোমার বেলা নেব সখী, আর তোমার বেলা নেব সখী, তোমার কানে শোনা সখী গো। আমি পারের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নেব না সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নেব না, তোমার কাছে পয়সা নেব না। ও খাতির মাঝি রে তোদের মুখে রাম নাম
তোমার কাছে পয়সা নেব সখী রে, আমাদের মেলা দেখা হবে না। তোমার হয়ে গেল? আমি যাব না, যাব হ্যাঁ না। আমার পরিচয় নেওয়া হয়ে গেছে। কিন্তু আমার বাকি রয়ে গেল। সখী রে, যাব না রে সখী মেলা দেখতে। তুমি আমার পরিচয় নেবে? পরিচয় নেব না, তুমি পরিচয় নেবে আর আমি পরিচয় নেব না। না সে তো ঠিক, তুমি পরিচয় না কেমন? বলছি কেন যাবেন? কেন যাব না? ওরা আমার কানের মেরে সখী। এই কত কষ্ট করে এই কানের সোনাগুলো আমি কিনেছি জানো? বিড়ি বেঁধে বেঁধে টাকা জমা করে তারপরে এই কানেরগুলো কিনেছি। আর এই কানেরগুলো যদি ওরা নিয়ে নেয় তাহলে আমাদের যে মেলায় গিয়ে কি লাভ হবে? তোমাকে দিতে হবে না, পয়সা দিতে পারবে তো? আমি আমার কানের সোনা দিয়ে দেবো। তাই নাকি? বেশ সখী বেশ। হ্যালো, ডাকো ডাকো, মাঝি ভাইকে ডাকো। আমি আমি তোমাদেরকে কুচু কুচু বলবো। ভাষা ঠিক করো। কেন ভাষা খারাপ হলো? কিছু কিছু নয়, কিছু কিছু বলবো। ও, কিছু কিছু? হ্যাঁ। আমার কথা কেন? আচ্ছা, কি বলবে বলো? বলবো বলবো। আমার প্রশ্নের উত্তর দিবে তো? যদি জানা থাকে দেবো অবশ্যই। জানা থাকবে না, মানে তোমাদের ঠিকানা নেবো। ঠিক আরে আছে। কোথায় তোমার বাড়ি কোনা? তাই নাকি? কোনা কোথায় তোমার ঘর? কি নাম তোমার মাতা পিতা গো? কোনা কি নাম তোমার? কি নাম তোমার মাতা পিতা গো? কোনা কি নাম তোমার? কোথায় তোমার বাড়ি কোনা? কোনা কোথায় তোমার ঘর? কি নাম তোমার মাতা পিতা গো? কোনা কি নাম তোমার? কি নাম তোমার মাতা পিতা গো? কোনা কি নাম তোমার? বেশ। জানিতে ঘর হয়, পিতা সদাগর, নিজের নামটি তোমার দাসী গো, তোমার দিলা পরিচয়। কি হলো? ওর নাম নাকি কুমা দাসী, মানে উমা নয়, সবসময় তুমি বুঝতে ভুল করো। কেন? রূপা দাসী। ও রূপা দাসী? হ্যাঁ। আর আমি মনে হচ্ছে কুমা, কুমা মানে বোবা, মানে কথাটা বুঝে। সে কথা নয়। আর আমার নাম শুনবে? শুনবে না? আর অত দূর বলবে না, এমনি বলে দিচ্ছি। হ্যাঁ, বলে দাও। আমার বাবার নাম হচ্ছে করুণা, তারপর মায়ের নাম? মায়ের নাম হচ্ছে ভাইরা, তোমার নাম? আমার নাম হচ্ছে ভ্যাকসিন। বেশ, নামগুলো বেশ ভালোই রেখেছো। ভালো, হ্যাঁ, তাহলে পার করে দিই। তবে তাড়াতাড়ি এসো। যা পার করে দাদা কেমন? ওই হাপাং হাইয়া ছাপাং ছাইয়া, হাপাং হাইয়া ছাপাং ছাইয়া। একটা গান বলতে বলতে যাই নাকি? ও
এই মাঝি ভাই এইদিকে নিয়ে এসো অত আর আগে উপরে যাবে না। আগে আমি যাব আমি তো তুমি হ্যাঁ। আই সি মাই গড আমি নকুর হালখানা আর একটু না নে আসলে হ্যাঁ। পায়ে যে সুন্দর করে আলতা পড়েছি ভুল করে দিয়েছে। ওই আলতা পায়ে না পরে চোখে পরে নিতে পারেনি। এই মাঝি ভাই কি? আলতা আবার চোখে পড়ে নাকি তো পায়ে পড়লে তো ধুলা কাটে লাগবেই। ঠিক আছে বলো তো মাঝি ভাই আজকে তুমি কি কি খেয়ে এসেছো কেনে ভুট্টার ছাত্র খেয়ে আসছি। ভুট্টার ছাতু খেয়ে এসেছো তাহলে নিশ্চয়ই তুমি পারাপার করতে পারবে পারবে মানে? ঠিক আছে ভালো করে ধরবে আচ্ছা হ্যাঁ। আমি কিন্তু খুব ওজন আছি 3 কুইন্টাল 30 কিলো আছে কিন্তু ওরে বাবা। ভালো করে ধরবে হ্যাঁ। এই ওই বৈঠার মাথায় পা দেবে না একটু সাইডে দাও সাইডে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সত্যি তো ভারী রে। হ্যাঁ, আস্তে হিলবে। এই এই মাঝি ভাই তুমি এটা আমার দোষ। তোমার স্বভাব ঠিক নাই। বললাম যে আস্তে আমার স্বভাব ঠিক নেই জলে এবার আমরা একটু এগিয়ে নিয়ে এসো না। নৌকাটা ডাঙায় তুলবো তো জলে নামাবো কি করে? কেন একটু ডাঙায় লাগলে লেগে গেলে কি হবে? লাভ দিয়ে চলে আসো। আচ্ছা ঠিক আছে তুমি ভালো করে যাও। হ্যাঁ। 1 2 মাগে মাগে পড়ে গেলাম গে পড়ে গেলাম। এই মোড়া কি হয়েছে কি মরে? হয়েছে মানে আমি পড়ে গেলাম। তো কি করবো এমন আমি? করে তুই নৌকাটা ভিড়ালে আমার কোমর ভেঙে গেল। কি হলো? আমাকে উঠে একটু ভালো হয়েছে মাগে। ভালো হয়েছে। তুই আজ থেকে নেংড়ি হয়ে থেকে যা। তুই আজ থেকে বাজারের কানা বাগুন। তোর 2 টাকা করে কিলো বিক্রি হবে। একটু উঠিয়ে দে আমায় উঠা একটু উঠা। তোকে আর কেউ বিহার বলে আমি বাজারে যেতে পারবো না। ঠিক আছে ওঠ ওঠ। ওরে বাবা আবার একজনের সামনে আর একজনের পিছনে। বেশ কি রে কি ব্যাপার? কি হয়েছে রে কি হয়েছে এই মেয়েগুলো কি হয়েছে? তোদের এত স্বভাব খারাপ কেন আমি ভাবতে পারিনি। কেন কেন তোদের তো দেখে দারুণ ভদ্র ভদ্র মনে হয়েছে, এই, কিন্তু এতক্ষণ ডাঙ্গার মধ্যে ছিল সময় পাওনি। এখন নৌকায় উঠতে না উঠতে পায়ে দিয়ে দিয়েছো হাইরে। কি মারবো তোমাকে কেন? আরে ওই ওই সব কথা বলতে নেই জানো না আমরা আমরা মেয়ে ছেলে মানুষ আমরা যদি একটু পেদে দিই হ্যাঁ, পাশের লোককে আমরা জানতে দিই সময় মতন পাইতে হবে। শোনো আমার নৌকাতে এসে আরে পারবা। সেই গন্ধ নয় কি? আমরা বাজারে যাব তো হ্যাঁ। সুন্দর সুন্দর সেন আমরা মেখে এসেছি বডি স্প্রে করে এসেছি তোমরা হ্যাঁ তোমরা বডি স্প্রে করেছো? হ্যাঁ। এই শ্যাম করছে? হ্যাঁ। একটু শুইয়ে দেখি। এই মাইরি মাইরি সত্যি সত্যি। ও হাত দিতে হয় না। দিব না দিব না। একজন সামনে চলো। হ্যাঁ ভালো করে রাখবা। হাপাং হাইয়া হাপাং হাইয়া হাপাং হাইয়া। মানে তুমি তো হাপাং এই হাইয়া। মাঝি ভাই কি কি? তুমি মনে হয় কোনোদিন মেয়ে ছেলে দেখোনি তাই না না? দেখিনি। কে বলছে আরে দেখিনি? মেয়ে ছেলে দেখলে হ্যাঁ। নাকি কি তোমার মহক লাগে না আর দেখো না চলো হাপাং হাইয়া হাপাং ছাইয়া হাপাং হাইয়া হাপাং ছাইয়া হাপাং হাইয়া হাপাং ছাইয়া। নামো 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 বাজারে দেখা করবে। হ্যাঁ দেখা করবে। হ্যাঁ ঠিক আছে যাও যাও হ্যাঁ বাই। বন্ধু, আরে ও বন্ধু, আরে ওই বন্ধু, আমার মনে কি দেখছো? মাকে তুমি আমার পাশে মানে 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 মেয়েগুলো কই মেয়েগুলো? বুঝতে পেরেছি, মাইরে তার কারে? মানে ওদের স্বপ্ন দেখছিল নাকি জেগে জেগে? মাইরে কারেন্টের শর্ট মারি দিলে। কারেন্টটা শর্ট মেরেছিল। এবার তুমি পার করে নিয়ে এসো কেমন? শোনো, তুমি বেশি দূর যাবে না, না আমি ওই বেহুলাকে পার করে নিয়ে আসছি, পার কেমন? করে নিয়ে এসো, যাও। শোনো বেহুলা,
এই যে আমার তরি, এই তরিতে তুমি বসে পড়ো কেন? বেশ, আমায় ভালো করে নিয়ে যাবে। হ্যাঁ, ভালো করে তো নিয়ে যাবোই অবশ্যই, কিন্তু আমি হচ্ছি নতুন নাবিক, তাই একটু শক্ত করে নৌকাটা ধরবে কেমন? ঠিক আছে। ভরসা করি হে ভবকান্ডারী, ভরসা হে ভবকান্ডারী, হালকি ছাড়িয়া তারে দাও 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 রে, নদী ভরা বোঝো না তোকে, কেন মায়ার তোরি বাও 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 রে। নদী ভরা ঢেউ বোঝো না তোকে, কেন মায়ার তোরি বাও 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 রে, মিছে মায়ার তোরি বাও 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 রে। ভরসা করি হে ভবকান্ডারী, ভরসা করি হে ভবকান্ডারী, হালকি ছাড়িয়া তারে দাও 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 রে, নদী ভরা হ্যাঁ নদী ভরা ঢেউ বোঝো না তোকে, কেন মায়ার তোরে বাও 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 রে, মিছে মায়ার তোরে বাও 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 রে। পাইতে জানো না তরি কেন ধরো কোন মাঝিটারে তোর হলো রে মাতা,
বাইতে জানো না তোরি কেন ধরো মন মাঝিটারে তোর হলো রে মাতা বোঝাইয়া বলি তারে যেতে হবে ও পারে বোঝাইয়া বলি তারে যেতে হবে ও পারে মিছে মায়ার তোরি বাও 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 রে নদী ভরা হ্যাঁ হ্যাঁ নদী ভরা রে বোঝো না তোকে কেন মায়ার তোরি বাও 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 রে মিছে মায়ার তোরি বাও 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 রে বাইকে ছিল তোরি পাগলা ভবা ভাঙা তরিটা চলে ডোবা ডোবা আর ভাইতে ছিল তোরি পাগলা ভবা ভাঙা তরিটা চলে ডুবা ডুবা চোবানি খেয়ে পড়েছি পাকে আর চুবানি চুবানি খেয়ে পড়েছি পাকে ও হে কান্ডানি তুমি বাঁচাও বাঁচাও নদী ভরা হ্যাঁ হ্যাঁ নদী ভরা বুঝো না তোকে কেন মায়ার তোরি বাও 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 রে মিছে মায়ার তোরি বাও 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 রে ভরসা করি হে ভব কান্ডারি ভরসা করি হে ভব কান্ডারি হালকি ছাড়িয়া তারে দাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন মায়ার তোরে বাও 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 রে মিছে মায়ার তোরে বাও 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 রে কেন মায়ার তোরে বাও 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 রে মিছে মায়ার তোরে বাও 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 রে কেন মায়ার তোরে বাও বাও রে একে মাঝি ভাই তুমি মাছ ধরে কেন তরি দাঁড় করলো? ও
এই মাঝ নদীতে আমি কেন তরিখানা দাঁড় করেছি কেন? এই কথা তুমি বুঝতে পারছো না, তাই না? না তো। তোমাকে আমি পূর্বে বলেছি আমাদের কাছে পরপার হতে গেলে কিছু দিতে হয়, তাই তোমার সব সখীরা পার হয়ে চলে গেছে, শুধু রয়েছে তুমি একা। তাই এই মাছ নদীর মাঝে তুমি আমাকে আমার পাওনাখানা দিয়ে দাও। তাই বুঝি? হ্যাঁ, মনে অবিশ্বাস যে আমি দেবো কি না। দেখো মাঝি, আমি যখন কথা দিয়েছি আমি নিশ্চয়ই দেবো। নাও, এই মুহূর্তে তোমার পাওনা আমি খুলে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও বে। কেন কর্ণের শোনা চাও না? আমি তোমার কাছে তোমার কানের শোনা চাই। তাহলে হয়তো তুমি বুঝতে ভুল করেছো। আমি তোমার কাছে কি চেয়েছি জানো? কি? আমি তোমার কাছে চেয়েছি একমাত্র কাম শোনা। না, আমি বুঝতে ভুল করেছি মাঝি ভাই। যদি জানতাম তুমি এই চাও আমার কাছে চেয়েছো, আমি কখনো তোমার এই তরুণীতে আমি পাড়ি দিতাম না। ভয় লাগে, আমায় একবার পার করে দাও তুমি। শোনো, এই মাঝ নদীতে এসে তুমি শতবার হাত জোর করো না কেন, আমার পাওনা না দিলে আমি তোমাকে এই মাঝ নদী থেকে আমি ওই পারে নিয়ে যাব না। না, আমি কখনোই চাও আমি পূর্ণ করতে পারবো না। পূর্ণ করতে পারবে না? তাহলে দেখো এই মুহূর্তে আমি আমার এই বৈঠাখানা মাঝ নদীতে আমি ফেলে দিলাম। দেখো তুমি কিভাবে পার হয়ে যাও। দেখি, এই জন্যই বলে পুরুষেরা নারীর বেদনা বুঝতে জানে না। তাই বুঝি? আজকে দিন আমার বেদনা বুঝলে ঠিক তুমি আমায় পার করে দিতে। আমি পার করতে পারবো না। বেশ, তুমি যখন আমায় পার করে দিলে না, দেখো আমি নিজে পায়ে হেঁটে যাব। এই মুহূর্তে আমি অর্ধেক নদীকে বালুচর করে দিলাম। আমি যাব হেঁটে নিজে পায়ে। জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরী, জয় মা পদ্মাবতী, রক্ষা করো মা। সত্যি পিতা আমাকে বলেছিল, আমি নাকি শুনেছি আমার যে অর্ধাঙ্গিনী হবে সে নাকি মহাসতী। তাই এই মাঝ নদীতে আমি তাকে পরীক্ষা করলাম, সত্যি সে সত্যি। এইবার এক এক করে তাকে 3 বার পরীক্ষা করব, তারপরে আমার মনের মাঝে সে ঠাঁই পাবে। তবে এই কথা নয়, এই কথা আমি এখন গিয়ে বলবো আমার বন্ধুকে। কোথায় বন্ধু? আরে ও বন্ধু! সালাম আলাইকুম। শুনেছি মধুকুণ্ডের জঙ্গল পরিষ্কার করে একটা বাজার বসালছে, তো আমি তো গ্রামে গ্রামে ফেরি করে কাপড় বিক্রি করি। তো যখন মেলার খোঁজ খবর পেলাম আর গ্রামে যাব না, মেলার দিকে যাব। তো মেলা যে কোন দিকে, কোন দিয়ে রাস্তা, কোন দিকে না, আমি কি করে বলবো? আচ্ছা, কিছুক্ষণ যাই দেখে কি কহেছ রে ভাই তুমি? তুমি কি কহেছ? হ্যালো, আরে ও কাকু নাকি? কোথায় চললেন? আর কয়টা বাছা? আমি তো গ্রামে 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 ফেরি করি। হ্যাঁ, শাড়ি বিক্রি করো? হ্যাঁ, শাড়ি শাড়ি। বর্তমান যাবে কোথায়? কথাটা সময় লেগে বলছি আর হাই হাই করছিস কেন? তো খবর শোনো, মধুকুণ্ডের জঙ্গল পরিষ্কার করে মেলা বসালছে। আচ্ছা, তো আর গ্রামে যাবো না, চলো ছকি চলো। ওই মেলায় আমিও তো মেলায় যাচ্ছি। হ্যাঁ, মেলার কোন দিকে মুখ আর কোন দিকে প্যাট আর চলো তো, দেখা হয়ে যাবে। যাবো। চল, তুই আগা। এটাই মেলা। এই সত্যি মেলা লেগেছে। চলো চলো তাড়াতাড়ি। মেলার মুখ কোনটা, প্যাট কোনটা? আরে হবে একটা, যে কোনো একটা দোকান লাগা, দোকান লাগাল। আমাদের আগে কত লোক এসেছে দেখো, লোকে মনের লোক মতো জিনিস নয়, তৈরি করে নিয়ে। মানুষের ভিড়ি। হ্যালো, শোনো, সত্যি রে সখী, কত বড় আড়ি আড়িয়ে মেলা হয়েছে রে সখী। আগে আমরা যে মেয়েগুলো পার করলাম, মেয়েগুলো কই? আমি জানি কি সুন্দর জানি না, বাজার তোমাকে লেগেছে। বলেছিলাম। চলো বাড়ি এই দেখি দেখো, কত সুন্দর কাপড়ের দোকান,
সত্যি এইদিকে দেখো মিষ্টির দোকান, এইদিকে দেখো আবার জুতোর দোকান, এইদিকে দেখো মনিহারি দোকান। চল আমরা শাড়ি দোকানে যাই। শাড়ি দোকান। এসো, এসো। তারা যেন এই বাজারে এসেছে। হ্যাঁ হ্যাঁ। দেখো তারা কি নিচ্ছে। লক্ষ্মী রে লাও এই শাড়ির নাম কি গো? চলো ওরা শালি নিবে শালি। হ্যাঁ হ্যাঁ এই এই শাড়ির শাড়ির নাম নাম কি? এই শাড়ির নাম হচ্ছে কি বলছে টুনির মা টুনির মা টুনির মা শাড়ি। হ্যাঁ, টুনির মা। দারুণ তো শাড়ি। এই শাড়ির দাম কত গো? হ্যাঁ দাম বেশি লয় 250 টাকা, কি? 250 টাকা। নীতি নীতি দেখির চন্দ্র ওই নয়া কাশে আজ কেন দেখি রে চন্দ্র এই না বাজারেতে গো আমার মন ভুলাইল তোমায় দেখা গো। আর নীতি নীতি দেখি রে চন্দ্র ওই না আকাশেতে আজ কেন দেখি রে চন্দ্র এই না বাজারেতে গো আমার মন ঘুরাইল তোমায় দেখা গো। চারে ধারো তারি ধারো গোনাগর তারে দাও গাগিয়া আমার কাছে আছে করি নেব কিলা গিয়া গো চার ধারো তার ধারো না গো। ও সখী, হ্যাঁ দিদি। দেখো এই শাড়ির দোকানে গেলাম আমাদের মনের বাসনা পূর্ণ হচ্ছে। কেন? সবার ঠিক করে আমরা দিব শাড়ি, তারা দিবে পয়সা। আমাদের কাছে কি পয়সা নেই? দেখি এই শাড়ি ঘর তোমার পছন্দ? হ্যাঁ, আমার শরীর পছন্দ হয়েছে এই শাড়ি। তাই নাকি? হ্যাঁ। আরে শাড়ি হলে গোরা আমি দেব করি তোমার পিতা সাইবে লক্ষ টাকার ধারি গো আমার মন জুড়াইল তোমায় দেখা গো। আমার প্রাণ জুড়াইল তোমায় দেখা গো। তোমার দেওয়া শাড়ি গোনাগো ছুঁড়িয়া ফেলিব এই না বাজার ছেড়ে না গো অন্যের বাজার যাব গো চার ধারো তার ধারো না গো তোমরা চার ধারো তার ধারো না গো।
আচ্ছা আমার বন্ধু আয়না ছিল কত কোথায় করে গেল? আয়না? আরে ও বন্ধু, ভালো দাও না ভালো হয়ে আছে আরে ও বন্ধু, এ মা এই এই আয়নার দাম কত গো? 15 টাকা 15 টাকা। ঠিক আছে, এই আয়না আমাদের পছন্দ। এই আয়না বেশ এই আয়নাখানে আমরা কিনে নেব ওই পয়সা তুমি দিয়ে আমার দাও। শাড়ি খোলা আরে আয়না লে হলে হো গোলা, আমি দেব করি। তোমার পিতা সাহেবে লক্ষ টাকার বাড়ি জোড়া, মন ভুলাইলো তোমায় দেখা। আমার প্রাণ জুড়াইলো তোমায় দেখা। তোমার দেওয়া আয়না গো না গো, ভাঙিয়া ফেলিব। এই না বাজার ছেড়ে না গো, অন্যের বাজার যাব গো। যার ধারো তার ধারণা আয়না নেওয়া হলো না, চলো এই মালার দোকানে যাই। ঠিক আছে, এসো। এসো, এসো। এই মালার দাম কত গো? 30 টাকা সেগুলো কিছুই দেবে 30 না। টাকা। ঠিক এবার- আছে, আমাদের এই মালা পছন্দ। এই সবথেকে দারুণ সুন্দর লাগবে। ভালো তেল কাটালিয়া এইবার দেখো মনে হয় মেয়ের বিয়ে, আচ্ছা, তোমরা- বিয়ে তাই না? পয়সা দিয়ে দাও। তাই মালা ঠিক নিয়ে- আছে, আমি পয়সা পয়সা দিবে কোনো ব্যাপার নাই, ওরা না নিলে আমরা নিতে দিব না। আর যদি বিক্রি না হয় আমরা টাকা দেবো, কোনো ব্যাপার না। বুঝলে আমরা টাকা দিব রে ভাতিজা। টাকা দিবে মালা লে হলে হো গোলা, আমি দেব করি। তোমার পিতা সাহেবে কন্যা লক্ষ টাকার ধারি। শোনো শোনো সুন্দরী গো। তোমার দেওয়া মালা না গো, ছিঁড়িয়া ফেলিব। আয়না বাজার ছেড়ে না গো, ও না করি অন্যের বাজার যাও। এই না বাজার ছেড়ে না গো। ওগো কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার বিয়া, ও না করে আস্তে 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 আস্তে। ভালো, আমি এই জন্য বাজার আসতে চাইছিলাম না। কেন? এখন বাবা মায়ের এত বড় বড় কথা বলবার শুনে থাকবো, হ্যাঁ? ও। বাজার থাকবো না, চলো। এটা আমার দোষ হয়ে গেল না? তবে কি আর তুমি যে ওই দুটো মেয়ের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছ, এখন এই প্রশ্নের উত্তর যদি না দাও, বাজারে যত লোক আছে আমাদেরকে দেখবে না, খালি তুই তুই। তার মানে আমাকে থুতু দিবে? তবে কি এর প্রশ্নের উত্তর কে দিবে? আমি দেবো? তুমি। তাহলে বলো। আরে ভালোই আমার মাতা পিতা, ভালোই আমার হিয়া, তোমার মতো কন্যা পেলে গো। কন্যা কি তোর আমার বিয়া, তোমার মতো কন্যা পেলে গো। আমার আশা ছাড়ো, তোমার আমার আশা ছাড়ো। তুমি থাকো, আর মরলে তুমি মরো। আমি মরলে বেটা ছেলের জন্য মরবে, বেটি ছেলের জন্য মরবে না। আমি চলে যাব। আচ্ছা
তোমার বলো মাথায় কোনো বুদ্ধি রয়েছে? কি বুদ্ধি নেই না? কি বলছো ওই জন্য তো পালিয়ে যেতে চাইছো। কি বলছো গলায় দড়ি দিয়ে আর জলে ডুবে মরবো কেন মরবো? ওই মেয়ে ছেলের জন্য কেন মরবো তো? বলছে যে আমি যদি মরে যাই তাহলে কে বিয়ে করবে? কিন্তু ওই যে কি করবে এর উত্তর কে দিবে আমি পাইবো আমি না দিব। ঠিক আছে বলো আরে আরে কোথায় পাবো কলস কোনা, কোথায় পাবো তোরি? তুমি হবে প্রেম যমুনা গো, কন্যা আমি দেব পারি। তুমি হবে প্রেম যমুনা গো। বলি ওই দেখা যায় জলের কলস, ওই দেখা যায় তোরি, ওই যমুনায় গিয়া মরো গো। না করি আমরা হুকুম করি গো, ওই যমুনায় গিয়া মরো গো। শোনো, মেয়েটাকে আমি যতবার যেন দেখছি হ্যাঁ মনে হচ্ছে সে আমার অনেক দিনের পরিচিত। তাই নাকি হ্যাঁ। তো তুমি দেরি কেন বলছো একবার ঝোঁকা আইলা বুবু বলে দাও সে কথা বলবো না, কি তোমার কথা আমি বুঝতে পেরেছি। শোনো, কি তুমি যেগুলো কথা বলছো সে কথা তোমার কাছে হয়তো সত্য, কিন্তু মনে হয় তোমাকে দেখে অনেক দিনের পরিচিত মনে হচ্ছে। জানো, আমি তোমাকে অনেক দিন ধরেই চিনি। তাই বুঝি? হ্যাঁ গো। না না, আমি তোমাকে কোনোদিন কোথাও দেখিনি। তাই নাকি? হ্যাঁ সখী, আমারও মন বলছে মনে হয় কোথাও যেন দেখেছি, আমি বুঝতে পারছি না। আমি তোমাকে কোথাও দেখে কোথাও দেখো? না। দেখো, ওরা বল সখী সখী গল্প করছে, আমি যেন তোমাকে কোথায় কোথায় দেখেছি। আবার বলছে আমাকে যে তোমাকে আমি কোনোদিন দেখিনি। মানে ওদের শুরুম লাগছে শুরু না শরম, ওইটাই লজ্জা। সখী, সুন্দর মেয়ে দেখতে পেলে সব ছেলেরাই ওইভাবেই কথা বলে, জানো? হ্যাঁ, তাই তো আমাদেরকে চোখে দিয়েছে, নজর দিয়েছে, আমাদেরকে পটকাবার জন্য ওইভাবে কথা বলছে। তাই শোনো, আজকে মনে হচ্ছে এই বাজারেতে আমরা সারাদিন থেকে যাই। তাই আমার মন কি বলে জানো? সুন্দরী গো, দোহাই তোমার চলে যেও সুন্দরী গো, দোহাই তোমার চলে যেও না। চলো সখী, চলো। ওগো আজ বাজারে থেকো গো পাশে,
তোমরা আমাদের আমি আসলাম, হ্যাঁ? ঝগড়া করতে দিলি না। চলো চলো, সব কালিতে হবে কিন্তু।